যে চ্যাট জিপিটির কারণে 16 বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে, বিষয়টা আদৌ সম্ভব কিনা? আত্মহত্যার জন্য তাকে পরিচিত করা হয়েছে চ্যাট জিপিটির কারণে। তো চ্যাট জিপিটি আসলে এটা তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কৃত্রিম ভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, উত্তর দিয়ে থাকে। সেই চ্যাট জিপিটি আত্মহত্যার জন্য দায়ী, বিষয়টা এমনই দাবি করছে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সকলে, এবং মামলাও করা হয়েছে যে চ্যাট জিপিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে। 16 বছর বয়স। তো চ্যাট জিপিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাট জিপিটি সেভাবেই লাগবে। এজন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয়, আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না, প্রযুক্তির গোলাম হতে যাবেন না, বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান। হ্যাঁ, চ্যাট জিপিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য, শেখার জন্য, আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম, এখন গুগল থেকে আরেকটু আপডেট ভার্সন চ্যাট জিপিটি আমরা ব্যবহার করছি। সামনের দিনে হয়তো আরো কিছু আসবে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না। এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতেছে, ঠিক আছে 1 থেকে নিয়ে তুমি 1 কোটি কি তুমি গুনতে পারবা? চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ, চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো, এটা আমি সক্ষম। আবার প্রশ্ন করতেছে তুমি পারবা, তাহলে গণনা শুরু করো। আচ্ছা, আপনি চিন্তা করেন 1 থেকে 100 কোটি পর্যন্ত যদি গুনতে বলে, একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, এটাকে যদি গলতে বলেন, আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে। তাহলে আচ্ছা, এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে? মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে? তাইলে আপনি এটা করতেছেন কেন? যে শুধু তাকে বিরক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ চ্যাট জিপিটিকে ব্যস্ত রাখে, কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন, আরেকটা কাজ দিবেন। এখন এই জন্য তারা এখন ফ্রি কোনো ভার্সন দিচ্ছে না, যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে। এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চ্যাট জিপিটি আপনি ইউজ করেন। এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাট জিপিটির কারণে, তো এখন একটা আত্মহত্যার কথা শুনলেন, চ্যাট জিপিটির কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই। এখনই আপনি একটা পিৎজা খাবেন, চ্যাট জিপিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে। রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে, এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাট জিপিটি এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিপিটি কোথায় চলে গেছে, আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে। তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আযাব আমাদের জন্য অপেক্ষায় আছে, বড় বড় আযাব আসতেছে। তো চ্যাট জিপিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে। আসলে চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কি কি মাধ্যম হতে পারে, তো চ্যাট জিপিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না, আত্মহত্যা করার কোনো দরকার নেই, জীবনটা তো অনেক দামি, তুমি আরো কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো। আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না, আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কোনটা খেয়ে আত্মহত্যা করব? আপনি যদি বলেন যে দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কারেন্ট সামনে রেডি আছে, কোনটা দিয়ে আমি আত্মহত্যা করব? চ্যাট জিপিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিবে, কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তো দোষ তো তার না, দোষ তো আমার। আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনাতুদ দুহায়মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এমন ফিতনা হবে, লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না। ঘরে ঘরে গিয়ে চপেটাঘাত করবে, ঘরে ঘরে গিয়ে আঘাত করবে, পিটাবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে। এখন যদি আপনারা চিন্তা করেন, কার ঘরে এখন স্মার্টফোন নাই? প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে, একটা না একাধিকটা আছে। তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা, যাতে চ্যাট জিপিটি আপনার মাথা খেতে না পারে, কোন রকম ফিতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে। প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত আপনি মুখস্থ করেন, পড়েন।
দেখবেন ইনশাআল্লাহ আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমায় সূরা কাফ পড়লেন, আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত রাখবেন। এই জাতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত সহ এই জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি, মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই সময়ে চ্যাট জিপিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি, আমরা যখন চ্যাট জিপিটির দাস হিসাবে কাজ করছি, এরকম একটা ফিতনার সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক।